নমস্কার, আমি সৃজিতা। আপনাদের সবাইকে ফিল্ম ম্যাজিক প্রেজেন্টস গল্পের আসরে স্বাগত। আমাদের এই গল্পের আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের গল্পের নাম মেহুলি। গল্পটি লিখেছি আমি, সৃজিতা। পরিচালনায় ডক্টর অরিন্দম ব্যানার্জি। শ্রেষ্ঠ চরিত্রে ডায়েরি, কলম ও মোবাইল ফোন। শুরু হচ্ছে মেহুলি। হ্যালো, আমি ডায়েরি। চলুন আজ আপনাদেরকে একটা নতুন ধরনের গল্প শোনাই। তবে এটা ঠিক গল্প নয়, এটা হলো একটা বায়োগ্রাফি। কি ভাবছেন, কার? আবার কার? আমার। এখন আবার আপনাদের মধ্যে কিছু বিজ্ঞ মানুষজন প্রশ্ন করবে, আমার ওরফে ডায়েরির আবার কি বায়োগ্রাফি? তাহলে বলি বাবুমশাই, গাছেদের যেমন প্রাণ আছে তেমনি আমাদেরও মন আছে, যেটা আপনাদের মতোই ভালো মন্দের খরস্রোতার দুর্গম পথ পার করে চলতেই থাকে তার লক্ষ্যের দিকে, যার এই জীবদ্দশায় কোনো অন্ত নেই, অন্ত সেই একেবারে জীবনের মোহনাতে। অনেক বড় বড় কথা বলে ফেলছি, বাবা বাবা। এই, তুই তোর বাজে বকাটা বন্ধ করবি? এই, তোর কি রে? তোর এত হিংসা কেন? হ্যাঁ, ওই তো সরু লিকপিকের চেহারা, তাও আবার পেছন দিয়ে কালি ভরলে সামনে দিয়ে লেখা আসে। নিজের তো কোনো ক্রেডিট নেই, তার আবার বড় বড় লেকচার। এই, তোকে আমি দেখে নেব বলে দিচ্ছি কিন্তু। কি করবি? হ্যাঁ, কি করবি তুই? তোর মতো হাজারটা পেন না এই বাড়িতে এদিক ওদিক পড়ে থাকে, জানিস তো সেটা। কিন্তু আমার মতো ডায়েরি তুই এখানে আর একটাও খুঁজে পাবি না। যদি খুঁজে পাস না, তাহলে আমি ভুলে যাব যে আমি ডায়েরি। তাহলে তো বেশ ভালোই হয়। এই, চুপ কর, বেয়াদব কোথাকার। আর তোকে বলেছি না আমাকে তুমি করে বলতে? আমি তোর সাথে থাকলেও সম্মানে তোর থেকে অনেক বড়, তাই তুই কিন্তু আমাকে তুমি বলে সম্বোধন করবি এখন থেকে। হাজার বলেও একটা বারও ঠিক করাতে পারলাম না একে। ধ্যাৎ। যেমন থুরথুরে মেজাজ তেমনি খিটখিটে মুখের ভাষা। উপস, সরি, তোমার তো আবার মুখই নেই, আছে শুধু পুরনো কিছু পাতা। এই কলম। ও প্লিজ, কল মি পেন, ইট সাউন্ডস কুল। আর ওই নস্টালজিয়ার পার্ট আমাকে পড়িও না অ্যাটলিস্ট, ইটস সো উইয়ার্ড। তোরা আর কি বুঝবি নস্টালজিয়ার ব্যাপারে রে? যাকে, তোর সাথে সময় নষ্ট করে শ্রোতাদেরকে অপেক্ষা করানোটা অপরাধ। যাই হোক, আমি হলাম গিয়ে ডায়েরি। আমার পাতাগুলো একটু পুরনো হয়ে গেছে, আর তার সাথে একটু ফ্যাকাশেও। কি আর করার, বয়স যে দিন দিন বাড়ছে। ইস, দেখেছেন, এত কথার মাঝখানে আমি এই রায়বাড়িতে আমার একমাত্র বিশিষ্ট বন্ধুর নাম উল্লেখ করতেই ভুলে গেছি। এই বাড়ির ছোট মেয়ে, প্রত্যাশা। কি মিষ্টি না নামটা! তবে মিষ্টিও নিজেও বটে। ওরই হাত ধরে তো আমি এই বাড়িতে ঠিক 3 বছর আগে এসেছিলাম। সেদিন ছিল পয়লা বৈশাখ, 1428 সাল। দোকানে চলছিল হালখাতা, কতই না মিষ্টি আর ক্যালেন্ডারের আনাগোনা। আর আমি পড়েছিলাম কেতাবমহলের এক কোণে। আর ঠিক তখনই প্রত্যাশা এলো আমাকে ওখান থেকে নিয়ে যেতে। যদিও দোকানদারের কাছে ফার্স্ট অপশন আমি ছিলাম না, কিন্তু এতগুলো ডায়েরির মাঝখানে প্রত্যাশা আমায় নিয়েই বাড়ি ফিরল। খুব যত্নে রাখতো আমায়ও, মাঝে মাঝে আমার গন্ধও নিত। নতুন ডায়েরির গন্ধ ওর ভালো লাগতো বই কি। বেশ যত্ন করে মেয়েটা ওর প্রত্যেক দিনের মেমোরেবল ইনসিডেন্টস আমার পাতার সাথে শেয়ার করত। সে রেজাল্টে ভালো নম্বর পাওয়ার খবর হোক কি প্রথম ভালোবাসার ইতিকথা, সব কিছুই জানতাম আমি। আমার এখনো মনে আছে, আমার 37 নম্বর পাতায় ও বর্ষাকালে প্রথম বৃষ্টিতে ভেজা মাটির গন্ধের কথা বর্ণনা করে আমার শেষের দিকে 241 নম্বর পাতাটা ছিঁড়ে নৌকা বানিয়ে জলে ভাসিয়েছিল। কি দুষ্টু বলুন তো মেয়েটা। সত্যি বলতে একটু রাগ তো হয়েছিল, তবে আস্তে আস্তে কমেও যায়। আর আমি ধীরে ধীরে হয়ে উঠতে থাকি ওর এক প্রিয় সঙ্গী। চোখের জল থেকে শুরু করে ঠোঁটের কোণে হাসি পর্যন্ত ওর সব কিছুর সাক্ষী ছিল আমার এই পাতাগুলো।
কিন্তু তারপরই উড়ে এসে জুড়ে বসলো এই পোড়ামুখো মোবাইলটা। উফ, অসহ্যকর। হুম, এখন যতই নাক ছিটকো না কেন দিদিমা, আমাদেরই কিন্তু ডিম্যান্ড আছে মার্কেটের। চুপ কর পোড়ামুখো, কত রঙ্গই না দেখলাম এই দুনিয়ায়। আহা দিদিমা, চটে যাচ্ছ কেন? আমি কি করব বলো? টেকনোলজি আপগ্রেড হলে আমার তো আশারই ছিল, তাই না? বাবা, ওহে আমার ভোলা টেকনোলজির আপগ্রেডেড পোলারে, তুমি কিচ্ছুটি করনি বাবা। এবার আমার চোখের সামনে থেকে একটু দূর হয়ে আমাকে উদ্ধার করতো দেখি। দিদিমা, তুমি কিন্তু শুধু শুধু... এই প্রত্যাশা, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। আরে দাঁড়াও। উফ, যাক বাবা, বাঁচা গেল, শান্তি শান্তি। আসলে কি বলুন তো, মোবাইল মানুষের জীবনে দরকারি হলেও এতটাই জায়গা খেয়ে ফেলেছে যে মানুষ বুঝতেই পারে না আর আন্দাজও করতে পারে না যে সেই জায়গাটা তাদের জীবনে কতখানি দরকার। আশা করি আপনারা এরকম নন। কি বলুন তো, প্রত্যাশার এক একজন বান্ধবীকে দেখি, যখন ওরা বাড়িতে আসে প্রত্যেক মাসে ঠিক একবার করে হলেও ওদের মোবাইল ফোনের কভারটা চেঞ্জ করবেই। কিন্তু অন্যদিকে ডায়েরির প্রতি তেমন কোনো আকর্ষণ নেই ওদের। প্রত্যাশা নিজে লিখেছে আমার পাতায়, আর 5টা মানুষের মতো ওরাও বছরে সেই গণেশ চতুর্থীর দিনই খোঁজে আমার ভাই বোনদের, মানে বাড়িতে কোনো এক কোণে পড়ে থাকা কোনো এক ডায়েরিকে। কিন্তু পুজো শেষ হলেই আবার সেই একই অবস্থায় ফিরে যায় ওরা। আবার পরের বছর হয় এই সেম স্টোরির রিপিট টেলিকাস্ট। তবে জানেন, প্রত্যাশা কিন্তু এরম নয়। ওর হাতে মোবাইল পাওয়ার পরেও আমায় কিন্তু ভুলে যায়নি। কলেজে পড়েও এখন ছুটির দিনে মাঝে সাঝে আমার গায়ের ধুলো ঝেড়ে দেয়। আগের মতো এখন আর সময় পায় না, তবে লেখালেখি করতে ছাড়েনি মেয়েটা। বাংলায় অনার্স নিয়ে বেশ সুন্দর সুন্দর গল্প কবিতা লেখেও আমার পাতায়। বেশ ভালোও লাগে জানেন। এই আধুনিকতার যুগে আমাকে একটা নন টেকনিক্যাল অবজেক্ট হিসেবে ট্রিট না করে প্রত্যাশা তার সুখ দুঃখ বিভাগকারী এক সঙ্গী মনে করে আমার। আমি তার জীবনে আসা কোনো প্রবলেমের সলিউশন দিতে না পারি, অ্যাটলিস্ট তার প্রবলেমের কারণগুলো শুনে আমি শুধু নিজের কাছেই বন্দি করে রেখে দিতে পারি। প্রত্যাশার জীবনেই সমস্ত ভালো মন্দ সব কিছুর একমাত্র সাক্ষী আর নন জাজমেন্টাল বন্ধু আমি, এই ডায়েরি। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমার একটা সুন্দর নামও আছে। এই মিষ্টি মেয়েটাই রেখেছিল আমার নামটা। আমার নাম মেহুলি। শুনছিলেন মেহুলি, ডায়েরি ও কলমের চরিত্রে আমি সৃজিতা, মোবাইলের চরিত্রে ডক্টর অরিন্দম ব্যানার্জি, পোস্টার ডিজাইন ডক্টর অরিন্দম ব্যানার্জি, পোস্ট প্রোডাকশন ফিল্ম ম্যাজিক প্রেজেন্টেশন, ডাইরেক্টেড বাই ডক্টর অরিন্দম ব্যানার্জি। আশা করি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরব আরেকটি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন।